ওই যে লোকে বলে না ইচ্ছা থাকলেই উপায় হয়, তো সত্যিই তাই। সত্যিই যদি যেটা ইচ্ছা করবেন সেটা কিন্তু একটু মনোযোগ দিলে হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কি বলে মিনি সামুচা বা সিঙ্গারা, আমরা তো সিঙ্গারাই বলি। তো সেই সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি। আর বেশ কয়েকদিন আগে কিন্তু মানে বেশ কয়েকদিন ধরেই এই সিঙ্গারাটা খেতে ইচ্ছে করছিল, একবারে মসমসে। ঠিক 10:30 থেকে বেলা 10:30 থেকে 11:30টার মধ্যে যখন আমরা চা খাই তখন মনে হচ্ছিল এই সিঙ্গারাটা খাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো বিকালবেলা চলে আসলাম সিঙ্গারা তৈরি করতে। সিঙ্গারা তৈরি করছি কিভাবে কেমন করে সব কিছুই বলে দিব। তো সিঙ্গারার ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। 1 কাপ আটা বা ময়দা, আমি কিন্তু এখানে ময়দায় নিয়েছি, আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, আটা দিয়েও খুব সুন্দর হয়। তো সেই ময়দার 1/2 চা চামচ কালো জিরা আর 2 টেবিল চামচ তেল দিয়ে, মানে র্যান্ডাম রান্নার সাদা তেল দিয়ে একটু পানি, ঘরের মানে একবারে নর্মাল ট্যাপের পানি বা আপনার খাওয়ার পানিটা দিয়েই আমি এই আটার ডোটা তৈরি করে রেখেছি। তবে খেয়াল রাখতে হবে আটাতে কিন্তু পরিমাণ মতো মানে তেল দিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে সাদা একটা কাপড়, মার্কিন কাপড় ভিজে ঢেকে রেখে দিয়েছিলাম। সেটা তো দেখতেই পেলেন। তারপরে সেটাকে আবার ভালো করে একটু ময়ান দিয়ে ভালো করে মেখে এখান থেকে ছোট ছোট লেচি কেটে এবারে বাকি লেচিগুলোও কিন্তু আমি ঢেকে রেখেছি সেম প্রসেসে, ওই রকম সাদা কাপড়, একটা ভিজা কাপড় দিয়ে। আর এখানে আমি একটা ছোট্ট লেচি যেগুলো কেটে রেখেছি সেখান থেকে একটা নিয়ে নিলাম। আর আমি কিন্তু আজকে মিনি সিঙ্গারা তৈরি করে নিচ্ছি, মানে ছোট ছোট আকৃতির। এই সিঙ্গারাগুলো আমার খুবই ভালো লাগে। তো এখানে এই যে দেখেছেন খুব একটা গোল করে নেইনি, একটু লম্বাটে করে নিয়েছি আলুর মতো। তারপরে সেখান থেকে মাঝখানে চাকু দিয়ে কেটে আলাদা করে নিলাম। যেহেতু বড় সিঙ্গারা তৈরি করব, ভাজ যদি না ভালো হয় তাহলে তো আপনারা হাসবেন। তো এই জন্যই কিন্তু আমি ছোট সিঙ্গারা তৈরি করে নিয়েছি। তো কিছু না কিছু একটা তৈরি করাই হবে, মানে হবেই কিছু একটা, কিছু না হলে মোমোর মতো আকৃতি দিয়ে দিব, তাহলেই হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে পোলটিয়ে 2 মুখ এক জায়গায় করে নিলাম। এর মাঝে কিছুটা পুর তৈরি করব। আর এই পুরটা কিন্তু আসলে আমি পুরোটাই বলি, কথা মানে কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করে ফেলি যে সিঙ্গারা বানানোর ইচ্ছা কিন্তু আমার ছিল না। তো যেটা বললাম না, মানুষ যেটা আশা করে সেটা কিন্তু হয়ে যায় একটু চেষ্টা করলেই। তো বেশ কয়েকদিন ধরে আমার সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল। তো সিঙ্গারা বাসা থেকে মানে সিঙ্গারা যে সময় খেতে ইচ্ছে করে এ সময় বাসায় কেউই থাকে না যে আমাকে সিঙ্গারা নিয়ে এসে দিবে। আর ওই সময় আসলে রান্না বা হাতের কাজ রেখে সিঙ্গারা বেনে খাওয়ার মতো মানে এনার্জি থাকে না। সংসারের কাজ তো আর কম না, সব একা হাতে করি, বুঝতেই পারছেন। তো এই তো বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল সিঙ্গারা, গরম সিঙ্গারা আর চা খাবো। তো যাই হোক, আজকে কিন্তু সেটা সেই আশাটা পূরণ হতে যাচ্ছে। এখন পর্যন্ত খাওয়া হয় নাই, তবে ইনশাল্লাহ হবে। তো সকালবেলা রুটির সাথে আমি আলুর কিমা তৈরি করে নিয়েছিলাম। চিকেন 1 কাপ আর ছোট আলু কিউব আকারে কেটে মানে টুকরো টুকরো করে 2 কাপ মতো আলু আর 1/2 কাপ মতো চিকেন হয়েছিল। সব সহ আমি এটা সুন্দর করে কাঁচা মরিচ, তারপরে একটু পাঁচফোড়ন, তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য যেরকম করে ভেজে নেয় ঠিক ওই রকম করে ভেজে নিয়েছি। তো দেখছি আমরা খাওয়ার পরে দেখছি একটু বেঁচে গেল। তো আমি তখন মনে মনে ভাবলাম, যখন আমি ভাজিটা করি তখনই আমি মনে মনে ভেবেছিলাম যে এইরকম পুর তৈরি করলে কিন্তু সিঙ্গারা কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, সিঙ্গারাই করে ফেলা যেত। সবার রুটি খাওয়ার পরে দেখছি ছোট 1 বাটি পুর আমার বেঁচে গেল, ভাজিটা, সে আলু আর চিকেন ভাজিটা বেঁচে গেল। তো আমি তখনই মানে ঝটপট মনে মনে করলাম যে আজকে সন্ধ্যার নাস্তার আর একটুও টেনশান নেই, আজকে এই পুরটা দিয়েই আমি সন্ধ্যার দিকে মসমসে সিঙ্গারা ভেজে নিব। তো এই জন্যই ভিডিওটার শুরুতেই বলেছিলাম মানুষ যেটা ইচ্ছা করে সেটা কিন্তু পূরণ হয়। কিভাবে? যদি আপনি মন থেকে সেই ইচ্ছাটা পূরণ করতে চান অবশ্যই হবে। তো আমার ইচ্ছা ছিল সামোসা বা এই সিঙ্গারা খাওয়ার। তো সেই সিঙ্গারাটা এই যে ভেজে নিচ্ছি ফাইনালি। বিকেলবেলা পুর যেহেতু তৈরি করাই আছে, দেরি আর কি। তো দেখেই নিলেন আমার ছোট্ট ছোট্ট গোলগপ্পার মতো দেখতে একবারে সিঙ্গারা কি সুন্দর হয়েছে, দেখেছেন? তো এই খাস্তা মানে সিঙ্গারা তৈরি করার কিন্তু একটু টেকনিক আছে, যেটা আপনার আটার ডোটাই ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে রেখে দিতে হবে। আপনি যত ভালো মেখে ডোটা তৈরি করবেন আর
তেল দিবেন, তেল দিয়ে হালকা একটু একটু করে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আটাটা আপনি একটু রেস্টে রাখবেন। তাহলে দেখবেন এইরকম খাস্তা সিঙ্গারা হচ্ছে। দেখেছেন ছোট্ট ছোট্ট সিঙ্গারার মধ্যে কতগুলো করে পুর ঠেসে ঠেসে দিয়েছি, আলু আর চিকেন সমান পরিমাণে। এটা খেতে যে এত মজা ভাই রে ভাই, না তৈরি করে নিলে কি আর করব, বাজারেরটা তো কিনে খাওয়াই যায়। দেখা যায় যে চিকেন কলিজা এই সেই বলে, ভিতরে খুলে দেখেন কিছুই নাই। আলুতে হয় লবণ হয়েছে কিংবা ঝাল হয় নাই, কিংবা ঝাল হয়েছে লবণই নাই, এইরকম অবস্থা। তবে সব সময় সমান না। আমার মানে বগুড়া নওগাঁ জেলার এই খাবারগুলোর মধ্যে যথেষ্ট মজা থাকে, অনেক ভালো লাগে। এছাড়া বাহিরে যেগুলো সিঙ্গারা খাই তো অতটা ভালো লাগে নাই। তবে আমার ছেলে মেয়েদের স্কুলে যে সিঙ্গারা, বিএফ শাহিন কলেজ ঢাকার যে সিঙ্গারাগুলো পাওয়া যায় বাচ্চাদের ক্যান্টিনে, সেই সিঙ্গারা বা সামোসাগুলো অদ্ভুত, অসাধারণ, দামেও কিন্তু কম। 15 থেকে 20 টাকা হলেই একটা সিঙ্গারা পাওয়া যায়। তবে এতটুক না, একটু বড় সাইজের, যেটা খেয়ে 1 কাপ চা খেয়ে বাচ্চাদের জন্য দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করা যায়। তো আমরা মায়েরা এইভাবে কিন্তু সন্তান মানুষ করি। 1 কাপ চা আর একটা সিঙ্গারা, সে সকাল 7টা থেকে 12:30 পৌনে 1টা পর্যন্ত স্কুলের গেটে দাঁড়িয়ে বাচ্চার অপেক্ষায়। তো যাই হোক, সেসব দিন এখন মানে ফুরিয়েই এসেছে। ছোটো ছেলে সেও ক্লাস 10-এ পড়তেছে, তো ওই জন্য আর স্কুলে গেটে দাঁড়াতে হয় না, সবাই বড় হয়ে গেল। তো বড় হলো না শুধু মন, যেটা সিঙ্গারা এখনও খেতে চায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেটা যখন মনে চাবে অবশ্যই তৈরি করে খেয়ে নেবেন। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।